নমস্কার, এই ভিডিওতে আমরা বৃষ রাশির রাশিফল দেখব জুন মাস 2024 জেনারেলভাবে যে ট্রানজিট চলবে জুন মাসে বৃষ রাশি সাপেক্ষে 9টা প্ল্যানেট যে ট্রানজিট এবং সেই ট্রানজিট অনুযায়ী যেরকম এফেক্ট পড়তে পারে ইন জেনারেলভাবে কোন কোন প্ল্যানেটগুলো শুভগোচর চলছে এবং কী শুভফল এক্সপেক্ট করতে পারি সেগুলো আমরা পারমুটেশন ক্যালকুলেশন করে দেখব এবং যে প্ল্যানেটগুলো একটু নেগেটিভভাবে ট্রানজিট করছে বৃষ রাশি সাপেক্ষে সেগুলোর কী ইম্প্যাক্ট পড়তে পারে জেনারেলভাবে এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই বৃষ রাশি সাপেক্ষে জুন মাসে গ্রহগত ট্রানজিটগুলো ঠিক কীরকম চলছে। এই ভিডিওটা চন্দ্র রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কেননা এইভাবে ক্যালকুলেশন করা হয়েছে। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। বৃষ রাশি সাপেক্ষে যেরকম দাঁড়াচ্ছে আপনার রাশি স্থানটা খুব সুপার অ্যাক্টিভেটেড থাকছে, কেননা জুপিটার গত মাস থেকে এখানে থাকছে এবং পুরো মাসটা থাকবে এখানে। জুপিটার জানেন এক একটা রাশিতে 1 বছর করে ট্রানজিট করে। বড় কথা হচ্ছে যে আপনার রাশিপতি শুক্র এখানে স্বক্ষেত্রী হয়ে পাওয়ারফুল থাকছে 12ই জুন পর্যন্ত। সঙ্গে আমরা পাচ্ছি এখানে কাকে, সূর্যকে পাচ্ছি 15ই জুন পর্যন্ত এবং মার্কারি থাকছে 14 জুন পর্যন্ত। দ্বিতীয়ভাবে 14 তারিখের পর মার্কারি আসবে, 12 তারিখের পর ভেনাস এবং 15 তারিখের পরে সূর্য চলে আসবে আপনার দ্বিতীয়ভাবে। পঞ্চমভাবে থাকছে কেতু, জানেন এখনও আরও কয়েক মাস ধরে থাকবে। এরপরে একদম দশমভাবে শনি থাকছে স্বক্ষেত্রী অবস্থায় 24 ডিগ্রি 32 মিনিটে। খুব ম্যাজিক ডিগ্রিতে আছে কিন্তু শনি এখানে খুব পাওয়ারফুল আছে। একাদশভাবে থাকছে রাহু এবং দ্বাদশপতি যে মাফ করবেন মঙ্গল স্বক্ষেত্রী হয়ে এখানে পুরো মাসটায় থাকছে। তো এটা হচ্ছে ট্রানজিট। চলুন এইভাবে থাকলে বৃষ রাশির জন্য ঠিক কীরকম দাঁড়াচ্ছে। প্রথমে দেখছি যে আমরা 4টে প্ল্যানেট খুব ভালোভাবে দাঁড়াচ্ছে, ট্রানজিট চলবে। তার মধ্যে বুধ স্বক্ষেত্রী হয়ে 14 তারিখের পরে জেমিনাই, যেটা আপনার দ্বিতীয় ভাব, সেখানে ভদ্র রাজযোগ তৈরি করবে। এছাড়াও বুধাদিত্য যোগ করবে সেকেন্ড অর্ধ থেকে। তো এখানে একটা ভালো কম্বিনেশন পাচ্ছি, একটা রাজযোগ পাচ্ছি বৃষ রাশি সাপেক্ষে। শুক্রের ট্রানজিটটা বেশ ভালো। বুধেরও দেখলাম যে স্বক্ষেত্রী অবস্থায় যখন দ্বিতীয়ভাবে থাকবে সেখানে অর্ধমাসের পর থেকে বুধাদিত্য যোগ হচ্ছে এবং ভদ্র রাজযোগও তৈরি করছে। এছাড়াও মঙ্গল স্বক্ষেত্রী হয়ে পাওয়ারফুল একটা ট্রানজিট চলছে দ্বাদশভাবে এবং শনি জানেন কেন্দ্রভাবে দশমভাবে স্বক্ষেত্রী হয়ে ষষ্ঠ রাজযোগ তৈরি করে থাকছে। তো এটাও কিন্তু দুর্দান্ত যোগ। নবমপতি আপনার কর্মপতি, ভাগ্যপতি একই সঙ্গে যে রাজযোগ তৈরি করে, বৃষ রাশির ক্ষেত্রে যে কারক প্ল্যানেট শনি ষষ্ঠ রাজযোগ করে থাকছে এবং ট্রানজিটে বলছে যে ক্লাসিক বুকগুলোতে বলছে যে শনি যদি কোনো সাইনে লাস্ট 1/3 পার্টে ডিগ্রিতে যদি ট্রানজিট করে, মানে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু খুব পাওয়ারফুল থাকে। এবং এখানে শনি কেন্দ্রভাবে ষষ্ঠ রাজযোগ করে আছে এবং আদার কোনো ম্যালিফিকের কোনো অ্যাসপেক্টে শনিকে কিন্তু কোনো ডিস্টার্ব করছে না কোনো প্ল্যানেট, ফলে শনি কিন্তু খুব পাওয়ারফুল আছে। তো প্রথমে শুক্রর দিকটা যদি দেখি, আপনার রাশিপতি 12 তারিখ পর্যন্ত যে স্বরাশিগত হয়ে থাকছে, কিছুটা সময় অবশ্য অস্তমিত থাকছে সূর্যের সঙ্গে ডিগ্রিগত পজিশনটা খুব ক্লোজ থাকার জন্য, কিন্তু নিজ গৃহে যখন থাকছে তখন খুব পাওয়ারফুল বলতে পারেন। এবং এই শুক্র যখন স্বক্ষেত্রী হয়ে এখানে ট্রানজিট করছে তখন অল টাইপস অফ হ্যাপিনেস বৃদ্ধি করবে এবং আপনার শত্রু নাশ করবে। শত্রুদের দিক থেকে অনেক এটা শত্রু বিজয়ী একটা ভাবতে হবে। ফলে আপনি কিন্তু অনেক খোলামেলাভাবে আপনার যে প্ল্যানিং, আপনার যে মাইন্ড সেট আপ করছেন কোনো কিছু করার জন্য, সেগুলো অনেকটা ওপেন মাইন্ডে আপনি সেগুলো এক্সিকিউট করতে পারবেন এবং সব ধরনের একটা সুখ, একটা হ্যাপিনেসের একটা ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে। তবে অষ্টমপতি বৃহস্পতি, বৃষ রাশির ক্ষেত্রে অষ্টমপতি বৃহস্পতির সঙ্গে অবস্থানের জন্য কিছুটা ফিলিং এরকম থাকতে পারে, যেটাকে বলছে ফিয়ার অফ আনফেভারেবল সার্কামস্ট্যান্সেসের একটা ফিয়ার। মানে এটা আপনারা দেখবেন নেক্সট মান্থে, আপনারা কমেন্ট করে জানাবেন এ ধরনের ঠিক এক্স্যাক্টলি এই ধরনের ফিলিংটা আপনারা কে অবজার্ভ করছেন বা দেখেছেন, এটা কমেন্ট করে জানাতে পারেন পরের মাসে। ফিলিংটা অনেকটা থাকবে, আপনার কোনো ফেভারে নেই এরকম কোনো ঘটনা বা সার্কামস্ট্যান্সেস সবারই থাকে কিছু না কিছু, এর জন্য একটু ভয় উদ্বেগ কিন্তু এই মাসে আপনার থাকতে পারে। হেলথের দিক থেকেও কিন্তু বৃষ রাশির জন্য একটু সামান্য ট্রাবল দিতে পারে।
আফটার 14th দ্বিতীয়ভাবে যখন শুক্র এবং বুধের কম্বিনেশন তৈরি হচ্ছে, যেটা বলছে লক্ষ্মীনারায়ণ যোগ, এটা খুব শুভ রাজযোগ বলতে পারেন, অসপিশাস, অল টাইপস অফ গেন, মেবি এটা ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল ফর্মে আপনার গেন হতে পারে এবং ওয়েলথ, ধন বৃদ্ধি করে থাকে, আর্থিক ভাব খুব উজ্জ্বল করতে পারে। তো এটা একটা ট্রানজিটটা এরকম তৈরি হচ্ছে ব্যক্তিগত ন্যাটাল চার্ট অনুযায়ী, আবার যার যেরকম দশা চলছে সেইভাবে একটু কম বেশি ফল পেতে পারেন, কিন্তু ট্রানজিট বলছে কিন্তু আপনাদের ক্ষেত্রে, সব বৃষরাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক পার্টটা এই মাসটা অ্যাটলিস্ট বেশ ভালো হওয়ার চান্স থাকছে। নেক্সট মোস্ট পাওয়ারফুল যোগ তৈরি হচ্ছে, যেটা এই মাসের 15 তারিখের পর থেকে জেমিনাই সাইনে, মানে আপনার দ্বিতীয়ভাবে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ অ্যারিজ মানে হচ্ছে মেষ রাশিতে, মিথুন রাশিতে, কন্যা রাশিতে এবং স্যাজিটেরিয়াস ধনু রাশিতে যদি এই যোগটা তৈরি হয় খুব পাওয়ারফুল হয়। এবং যদি এই যোগটা আবার বার্থ চার্ট অনুযায়ী যদি দ্বিতীয়ভাবে, পঞ্চমভাবে, দশমভাবে হয়, তাহলে কিন্তু এর ফল প্রদানের ক্ষমতা এবং বড় ব্যক্তিতে পরিণত করতে পারে। তো সেরকম একটা যোগ তৈরি হচ্ছে। আপনার দ্বিতীয়ভাবে বুধাদিত্য যোগ হচ্ছে, সঙ্গে থাকছে শুক্রকেও আমরা পাচ্ছি। বিখ্যাত ব্যক্তি যারা আছেন, যেমন রবীন্দ্রনাথ টেগোরের কিন্তু দ্বিতীয়ভাবে আমরা বার্থ চার্টে দেখেছি যে বুধাদিত্য যোগ আছে এবং শুক্রকে সঙ্গে নিয়ে আছে। এটা খুব ফরচুনেট বুধাদিত্য যোগ এবং সিমিলার টাইপ অফ কম্বিনেশনের এরকম একটা ট্রানজিটে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। দেখা গেছে এটা এক্সেপশনাল বলতে পারেন, যত প্ল্যানেট আছে সূর্যের কাছাকাছি যখন আসে, এক্সেপ্ট চন্দ্র, কম্বাস্ট হয়। এক একটা প্ল্যানেটের এক একটা ডিগ্রিগত নিয়ারেস্ট ক্লোজনেসের জন্য, সূর্যের ক্লোজনেসের জন্য অস্তমিত হয়। বুধের ক্ষেত্রে যখন বুধ অস্তমিত হয় তখন কিন্তু সেটা ভালো। বুধ হচ্ছে কনভার্টেবল প্ল্যানেট, পরিবর্তনীয় গ্রহ। সূর্যের যখন যত কাছে থাকে না, সূর্যের গুড কোয়ালিটিগুলো বুধ কিন্তু অ্যাবজর্ব করে নেয়, যার ফলে বুধের ক্ষেত্রে এক্সেপশনাল। বুধ যখন অস্তমিত হয় এবং বুধাদিত্য যোগ করে, তখন কিন্তু এই ফল প্রদানের ক্ষমতা, বুধ হচ্ছে ইন্টেলিজেন্সের কারক গ্রহ এবং সূর্য হচ্ছে বোল্ডনেস দেয়, আপনাকে স্টেটাস দেয় সমাজে, মান সম্মান, এবং সেই স্টেটাস স্পটলাইটে আনে। তো এই রকম একটা পাওয়ারফুল বুধাদিত্য যোগের একটা ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অর্ধ থেকে বৃষরাশির ক্ষেত্রে। তো এটা খুব পাওয়ারফুল। এবং সেকেন্ড হাউস আমরা জানি অ্যাস্ট্রোলজিতে, পরাশরীয় হোরাশাস্ত্রে বলছে দ্বিতীয় ভাব হচ্ছে কমিউনিকেশনের জায়গা, যেখান থেকে আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারেন সোসাইটির সঙ্গে, যেখানে আপনি সমাজের সঙ্গে। তো এই বুধাদিত্য যোগের দুর্দান্ত কমিউনিকেটিভ স্কিল তৈরির একটা যোগের জন্য আপনাকে কিন্তু কমিউনিকেশন স্কিলে দারুণ পারদর্শী করে তুলবে। লজিক্যাল, গভীর সংবেদনশীল কথাবার্তার স্কিল দ্বারা আপনি কর্মক্ষেত্রে বস হতে পারে, হায়ার অথরিটি হতে পারে, আপনার সুপারভাইজার হতে পারে, তাদেরকে একরকম প্রায় বিধ্বস্ত করে প্রভাবিত করবেন এবং আপনার লজিককে কেউ ক্রস করবে, মেবি আপনার বস হোক, যাই হোক, হায়ার অথরিটি যেই হোক, সেরকম কিন্তু আপনাকে ক্রস করার মতো কেউ থাকতে পারবে না, ক্রস করতে পারবে না। ফলে আপনার যে সুপার বাগ্ময়ী বক্তা যে স্কিলটা, কমিউনিকেশন স্কিল, সেটা দিয়ে আপনি কনভিন্স করতে পারবেন হায়ার অথরিটিকে এবং আপনার প্রফেশনাল ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রেও সিমিলারলি সেমভাবে পড়াশোনার ক্ষেত্রে ইন্টেলিজেন্সের ঠিকঠাক প্রয়োগের মাধ্যমে একাডেমিক কেরিয়ারের গুড প্রোগ্রেস, ভালো প্রোগ্রেসের সম্ভাবনা হতে পারে। যারা বড় বড় বক্তা, যেমন ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দের বার্থ চার্টে কিন্তু দ্বিতীয়ভাবেও দেখা গেছে বুধাদিত্য যোগ আছে এবং সঙ্গে ভেনাসও কিন্তু ছিল। বার্থ চার্ট যদি দেখেন আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। তো ইনারা কিন্তু বড় বক্তা ছিলেন, দেখা গেছে। আপনি একটা এভিডেন্স দিলাম। সেলস মার্কেটিং প্রফেশনে যারা আছেন, যারা কনসালটেন্টের কাজ করেন, তাদের পার্সোনালি প্রফেশনালি অনেকটা কিন্তু এগিয়ে রাখছে, ফলে আপনাদের কেরিয়ারে ভালো গ্রোথ হওয়ার সম্ভাবনা তৈরি করছে। প্রফেশন পার্টটা যখন আলোচনায় করলাম, তখন আর একটা ব্যাপার দেখে নেওয়া উচিত যে 10th হাউসের শনি কিন্তু খুব পাওয়ারফুল আছে
তো এখনও থাকবে শনি, এখনও বেশ কয়েক মাস থাকবে। বৃষ রাশির জন্য কর্মভাবটা কিন্তু ট্রানজিট ওয়াইজ কিন্তু খুব উজ্জ্বল দেখাচ্ছে। জুন মাসটা খুবই উজ্জ্বল বলতে পারি, অ্যাবসলিউট শ্বশুরাজ্য তৈরি করে আছে। প্রফেশনাল দিক থেকে কর্মে যারা চাকরি করেন তাদের যদি কোনো ইন্টারভিউ, হায়ার পজিশনের আপলিফমেন্ট বা অন্য কোনো জায়গায় কোনো স্কোপ আপনার হতে পারে, যেখান থেকে আপনার প্রফেশনাল গ্রোথ হতে পারে, ভালো চাকরি বা এক্সিস্টিং অর্গানাইজেশনে ভালো পজিশনে আপনি উন্নীত হতে পারেন। প্রফেশনে যারা জব করেন তাদের পার্টটা কিন্তু এক কথা এক্সিলেন্ট দেখাচ্ছে ট্রানজিট ওয়াইজ। যদি এর সঙ্গে যাদের দশা অন্তর্দশা শনির চলছে তাদের ক্ষেত্রে এবং তাদের বাচ্চাটা যদি শনি শুভভাবে থাকে তাহলে তো এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পেতে পারেন। যারা বিজনেস করেন, বিজনেসের কারক গ্রহ আমরা জানি বুধকে, বুধ এখানে শুভ ট্রানজিটে থাকছে, যেটা আগে আলোচনা করলাম। তো এই শুভ ট্রানজিটের জন্য, কারক প্ল্যানেটের শুভ ট্রানজিটের জন্য আপনি এই মাসে ব্যবসা সংক্রান্ত মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবেন, ভালো প্ল্যানিং করতে পারবেন, ভালো মার্কেট রিসার্চ করতে পারবেন। এই পার্টগুলো কিন্তু আপনি দুর্দান্তভাবে করতে পারবেন আপনার বিজনেসের ভবিষ্যতের গ্রোথের কথা ভেবে, প্ল্যানিংগুলো কথা ভেবে। কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা আরও ওয়াই ভালো হবে না, খুব একটা ভালো হবে সেটা কিন্তু মনে হচ্ছে না। কেননা লোকাল বিজনেস দেখলে সেভেন্থ হাউস লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু সপ্তম ভাব সাপেক্ষে 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠভাবে থাকছে এবং এটা দ্বাদশ ভাব বৃষ রাশির ক্ষেত্রে। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টের পার্টটা কিন্তু চটজলদি এই মাসেই যে খুব একটা খুব বড় রিটার্ন পাবেন এটা মনে হচ্ছে না। তবে আপনার যে এই মাসে যে প্ল্যানিংগুলো করবেন, যে রিসার্ফল বা যে প্ল্যানিংগুলো করবেন, যে রিসার্চগুলো করবেন ফার্দার ডেভেলপমেন্টের জন্য, সেগুলো খুব ফলপ্রসূ হতে পারে এবং নেক্সট মান্থ অনওয়ার্ডস কিন্তু আপনার বিজনেসের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়তে পারে। এই মাসে যে গ্রাউন্ড ওয়ার্কটা করবেন তার রেজাল্ট পরবর্তীকালে পরের মাস থেকে ভালোভাবে পেতে পারেন। তবে যাদের বিজনেসটা আউটসাইড বিজনেস, লোকাল বিজনেস নয়, একটু দূরে দূরে আছে, ইন্টারস্টেট অন্য স্টেটেও ব্যবসা করেন, ইভেন এক্সপোর্টের কোনো বিজনেস করেন, বাইরে আউটসাইড কোনো কান্ট্রির সঙ্গে কোনো ডিল করেন ব্যবসায়িক দিক থেকে, ভেঞ্চার, সেই ভেঞ্চারগুলো কিন্তু সফল হতে পারে। ব্যবসার দিক থেকে আউটসাইড বিজনেসগুলো সফল হতে পারে। বাড়ি গাড়ি, ল্যান্ড প্রপার্টি, রিয়েল এস্টেট রিলেটেড যে কোনো কাজকর্মের জন্য এই মাসটা খুব ভালো দেখাচ্ছে, দুর্দান্ত। যদি কোনো প্ল্যানিং থাকে আপনারা করতে পারেন। গাড়ি কেনার জন্য যদি কোনো প্ল্যানিং করে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অর্ধটা ভালো মনে হচ্ছে। লাভ রোম্যান্স পার্টটাও এক্সিলেন্ট মনে হচ্ছে, কেননা এই মাসটায় দেখা যাচ্ছে যে আপনাদের যে পার্টনারের সঙ্গে প্রপার কমিউনিকেশন, নিজের ভেতরের কথা প্রপারলি এক্সচেঞ্জ করা, এই পার্টটা দুর্দান্ত থাকবে। কনভিন্স করা, আপনার পার্টনারকে প্রপারলি কনভিন্স করা, এই পার্টটা দুর্দান্ত থাকার জন্য আপনাদের রোম্যান্টিক পার্টটাও কিন্তু এক্সিলেন্ট থাকবে ধরে নেওয়া হচ্ছে। এবং যে কোনো কর্মের দ্বারা ভাগ্যের রাস্তা খুলবে, এরকম একটা থিম কিন্তু তৈরি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। তবে পোস্ট ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনার স্পাউসের একটু শারীরিক স্বাস্থ্যের হানির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে কারেন্ট ট্রানজিটে যেরকম প্ল্যানেটগুলো চলছে সেইভাবে কিন্তু একটা মনে হচ্ছে যে আপনার পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু হানি পৌঁছতে পারে। এবং পোস্ট ম্যারেজ লাইফের একটু লিটল ডিস্টার্বিং থাকতে পারে। মঙ্গলের দৃষ্টি থাকছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে সপ্তমভাবে এবং সেভেন্থ হাউস লর্ড দ্বাদশভাবে থাকছে। ওভারঅল ইচ্ছাপূর্তির পার্টটা যদি আমরা দেখি, সব কিছু মানে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ, প্রফেশনাল গ্রোথ, অন্যান্য দিকগুলো, সোশ্যাল সেক্টরে আপনার গ্রোথ, সবগুলোর দিক থেকে যে ওভারঅল ইচ্ছাপূর্তি সেটা যদি দেখি, সেইখানে একটু কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার আছে। দেখুন, একাদশ ভাব থেকে আমরা ইচ্ছাপূর্তি দেখি, গেন বোঝায়। সেখানে 1 নম্বর হচ্ছে রাহু একাদশে শুভফল দেয়, সেটা একটা পার্ট। কিন্তু রাহু শুভফল দেয় কখন? যখন পঞ্চমভাবে কোনো বেদ তৈরি না হয়। পঞ্চমভাবে কেতু আছে, জন্য বেদ তৈরি হচ্ছে। রাহু শুভভাবে একাদশভাবে যে প্লেসমেন্ট সেটা কিন্তু একটু কম মনে হচ্ছে। এছাড়াও একাদশ ভাবটা কিন্তু পাপকর্তারিতে থাকছে। একদিকে থাকছে শনি, একাদশ ভাবের একদিকে থাকছে শনি এবং অন্যদিকে আগের দিকে থাকছে মার্স। দুটো
দুটো ম্যালিফিক প্ল্যানেটের মধ্যেখানে পড়ছে আপনার একাদশ ভাব, একটু পাপকর্তারিতে থাকছে। কোনো ইচ্ছাপূর্তি আপনার লাস্ট মোমেন্টে গিয়ে একটু বেগ পেয়ে আপনাকে ম্যানেজ করতে হলে এরকমটা কিছুটা মনে হচ্ছে, বা কোনো ইচ্ছাপূর্তি আপনার একটু পেতে একটু ডিলে হতে পারে এরকম কিন্তু একটু মনে হচ্ছে। ছোটোখাটো ট্যুর হতে পারে এবং বিগ ট্যুর, বিশেষ করে আপনার প্রফেশনের জন্য কোনো বিদেশের ট্যুর এবং বিদেশে বাইরের কান্ট্রিতে ট্যুর, বা আপনার যে স্টেটে আপনার মাদার স্টেট সেখান থেকে দূরে কোথাও প্রফেশনাল ট্যুর হতে পারে, এবং এই ট্যুর থেকে আপনার কিন্তু লাভ হতে পারে, মানে ফাইন্যান্সিয়ালি লাভ হতে পারে। তো মোটামুটি মেজর স্পটলাইট এরিয়াগুলো যেগুলো মনে হচ্ছে ট্রানজিটের জন্য সেগুলো এক্সপ্লেন করলাম। আশা করি এই ভিডিওর আলোচনা আপনাদের একটা আইডিয়া দিতে পারে বৃষরাশির জন্য জাস্ট ট্রানজিটে কী রকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, সেই হিসাবে আপনারা একটা আইডিয়া করে নিতে পারেন। সেইভাবে আপনারা একটা প্ল্যানিং করতে পারেন কোন কোন দিকে আপনি স্পেশাল এনার্জি রাখবেন, ম্যাক্সিমাম এনার্জি ইউজ করবেন যাতে করে ম্যাক্সিমাম আউটপুট আপনি তুলে নিতে পারেন, তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রইল এখানে হাই হ্যালো করলেই আপনারা অটো SMS পেয়ে যাবেন, সেখানে অনলাইন কনসালটেন্সি প্রসিডিওর ইত্যাদি ফি সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। এই নাম্বারে দয়া করে প্লিজ কেউ কল করবেন না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে কমিউনিকেট করতে পারেন। যে কোনো কনসালটেন্সি, পার্সোনাল কনসালটেন্সি কিন্তু চার্জেবল। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।